নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ধর্মীয় আন্দোলন, সুফি আর ভক্তিবাদ এই টপিকের ওপর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব, যেগুলি প্রত্যেকটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা হয়েছে। আজকের এই পর্বে এটিই প্রথম এবং এটি শেষ পর্ব। তো দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন, ভক্তি আন্দোলন শুরু করেছিলেন কে? ভক্তি আন্দোলন কে শুরু করেছিল? সঠিক অ্যান্সার হবে আলওয়ার সম্প্রদায় ইনি ভক্তি আন্দোলন শুরু করেছিল। পরবর্তী প্রশ্ন, কবির শিষ্য ছিলেন কার? কবির শিষ্য ছিল কার? তো সঠিক অ্যান্সার হবে রামানন্দের। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন হিন্দু সন্তের হিন্দু মুসলিম উভয় শিষ্য ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শ্রী চৈতন্যদেবের হিন্দু আর মুসলিম উভয় শিষ্য ছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কে ইসলামের প্রতি গভীরভাবে প্রভাবিত ছিলেন? ইসলামের প্রতি গভীরভাবে কে প্রভাবিত ছিল? সঠিক অ্যান্সার হবে নামদেব। অপশান এ। পরবর্তী প্রশ্ন, ভক্তি আন্দোলনের সূচনা করেন কে? ভক্তি আন্দোলনের কে সূচনা করেছিল? সঠিক অ্যান্সার রামানুজ ইনি ভক্তি আন্দোলনের সূচনা করেছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কে ভক্তিবাদের প্রবক্তা ছিলেন না? নিচের কে ভক্তিবাদের প্রবক্তা ছিলেন না? সঠিক অ্যান্সার হবে নাগার্জুন। অপশান সি। পরবর্তী প্রশ্ন, কার দর্শন অদ্বৈতবাদ নামে পরিচিত? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, অদ্বৈতবাদ নামে পরিচিত কে? সঠিক অ্যান্সার হবে শঙ্করাচার্য। অপশান এ। পরবর্তী প্রশ্ন, ভক্ত তুকারাম কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? ভক্ত তুকারাম ইনি কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিল? সঠিক অ্যান্সার হবে জাহাঙ্গীর এই মুঘল সম্রাটের তিনি সমসাময়িক ছিলেন। পরবর্তী প্রশ্ন, দেখো বলা হয়েছে জনমসখী কার জীবনী ছিল? জনমসখী এটি কার আত্মজীবনী বা জীবনী ছিল? সঠিক অ্যান্সার হবে গুরু নানকের। অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কে ভারতের 4 কোণে 4টি বৌদ্ধ মঠ নির্মাণ করেছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শঙ্করাচার্য এটি নির্মাণ করেছিল। 11 দাগের প্রশ্ন, আদি শঙ্করাচার্য 4টি মঠ নির্মাণ করেছিলেন, এই মঠ অবস্থিত কোথায়? এই 4টি বৌদ্ধ মঠ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে বদ্রীনাথ, দ্বারকা, পুরী আর শ্রীনগরে। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সকল ভক্তি সাধকদের সাধারণ বৈশিষ্ট্য হল তারা কি করতেন? 12 দাগের প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, তারা অনুগামীদের বোধগম্য ভাষায় তাদের গাথাগুলিকে রচনা করতেন। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মুক্তির পথ হিসাবে জ্ঞান কর্ম ভক্তিকে সমান গুরুত্ব দেয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভগবদ্গীতা এটি করেছে। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের বিখ্যাত সন্ত শঙ্করদেব অন্তর্গত ছিলেন কোথাকার? এই শঙ্করদেব নিচের কোথাকার অন্তর্গত? অপশান এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বৈষ্ণববাদ। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চিরাগ ই দিল্লি বা দিল্লির আলো কাকে বলা হতো? দিল্লির আলো কাকে বলা হতো? সঠিক অ্যান্সার হবে শেখ নাসিরুদ্দিন চিরাগ। অপশান সি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভক্তি আন্দোলনে ভক্তি সাধকদের উপস্থিতি কালানুক্রমে সাজাও। তো দেখো বলেছে কবির, নামদেব, রামানন্দ আর নানক। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশান এ। তো সবার প্রথমে আসছে নামদেব, তারপর আসছে রামানন্দ, তারপর আসছে কবির এবং সর্বশেষ নানক। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্রমটি সঠিক কালানুক্রমে সাজানো হয়েছে?
চারটে অপশান দেখতে পাচ্ছ, এর ভেতর সঠিক অ্যান্সার হবে অপশান ডি, শঙ্করাচার্য, তারপর রামানুজ এবং সর্বশেষ চৈতন্য। এইটি সঠিক কালানুক্রমে সাজানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত সাধকদের ক্রমানুসারে সাজাও। দেখো অপশান বলছে নানক, নামদেব, মীরাবাই আর দাদু দয়াল। এর ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, সবার প্রথমে আসছে নামদেব, তারপর নানক, তারপর আসছে মীরাবাই এবং সর্বশেষ দাদু দয়াল। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বল্লভাচার্য কোন দার্শনিক মতবাদের প্রবক্তা ছিলেন? বল্লভাচার্য কোন দার্শনিক মতবাদের প্রবক্তা ছিল? সঠিক অ্যান্সার হবে শুদ্ধ দ্বৈত। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 20 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভক্তি সাধক তার বাণী প্রচারের জন্য প্রথম হিন্দি ভাষার ব্যবহার করেন? কোন ভক্তি সাধক তার বাণী প্রচারের জন্য প্রথম হিন্দি ভাষার ব্যবহার করেছে? সঠিক অ্যান্সার রামানুজ। অপশান ডি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত সাধকদের কালানুক্রমে সাজাও। অপশান বলছে চৈতন্য, একনাথ, সুরদাস আর তুলসীদাস। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, সবার প্রথমে আসছে একনাথ, তারপর চৈতন্য, তারপর সুরদাস এবং সর্বশেষ তুলসীদাস। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সন্ত কবীরের গুরু কে ছিল? সন্ত কবীরের গুরু কে ছিল? রামানন্দ এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন ভক্তি সাধক কৃষ্ণের উপাসক ছিলেন না? কোন ভক্তি সাধক কৃষ্ণের উপাসক ছিলেন না? সঠিক অ্যান্সার হবে রামানন্দ। অপশান ডি। পরবর্তী প্রশ্ন, নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন? নাসিরুদ্দিন চিরাগ কে ছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, একজন সুফি সন্ত ছিলেন তিনি। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সুফি সন্ত আকবরের সঙ্গে জড়িত কে ছিল? 25 দাগের প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সেলিম চিশতি। অপশান সি। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগে ভারতের মুসলিম সন্ত যিনি হিন্দু আর মুসলিম উভয়ের কাছেই শ্রদ্ধাভাজন ছিলেন তিনি কে ছিল? সঠিক অ্যান্সার নিজামুদ্দিন আউলিয়া। অপশান ডি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন সুফি সন্ত যোগ, শ্বাসক্রিয়া, অনুশীলন এবং বিশুদ্ধ বা সিদ্ধ গ্রহণ করেছিলেন? নিচের কে এই সবগুলি করেছিল? সঠিক অ্যান্সার নিজামুদ্দিন আউলিয়া। অপশান এ এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন সুফি সন্ত মেহবুব ই ইলাহি নামে পরিচিত ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শেখ নিজামুদ্দিন আউলিয়া। ইনি এই মেহবুব ই ইলাহি নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের ভারতে খনগা বলতে কি বোঝায়? মধ্যযুগের ভারতে খনগা বলতে কি বোঝায়? সঠিক অ্যান্সার হবে সুফি দরগা। অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন, হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা অবস্থিত কোথায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি অবস্থিত দিল্লিতে। অপশান সি সঠিক অ্যান্সার। তো আজকের মতো এইটুকুনি। আবার পরবর্তী ক্লাসে নতুন একটি টপিকের ওপর আলোচনা করা হবে। ধন্যবাদ।